বেরাদরান ইসলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই মাহফিল আমরা একত্রিত হইতাম পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ আমরা তার হাবিবের উম্মত হিসেবে কবুল করছেন। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পরিচয় দাঁড়ান লাগে আল্লাহর যাতে মানুষ চিনতে পারে এর লাগে আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন। আমাদের নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমরা এর মাধ্যমে আমরা সম্মানিত হয়েছি, শ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হইতাম পারছি। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু আমাদের প্রতি আল্লাহর যে নির্দেশনা, এই নির্দেশগুলো যদি আমরা মানি, আমরা যদি আমল করি, তো এটা বুখারী শরীফেও হাদিস হয়েছে যে কোনো মানুষ, সারা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি করতে পারতো না। সব মানুষ যদি আল্লাহর বাধ্য হয়ে যায়, আল্লাহর কোনো উন্নতি হইতো না। তাহলে এই নিয়ম কানুন শরীয়ত এগুলো কেন? বলে সব আমাদের জন্য, আমাদের সুবিধার জন্য। ওয়া জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ বলছে আমি দিনের মধ্যে তোমাদের জন্য কঠিন কিছু ঢুকাইয়া রাখি নাই। দিন ইন্না হাযা দ্বীন ইউসর, নবীজি বলতেছেন আমার এই দিনটা হচ্ছে সহজতার ধর্ম। কিন্তু আমরা আমাদের জীবনের বিভিন্ন সময়ে কোনো কোনো বিষয়কে আমাদের কাছে কঠিন মনে হয়। কেন মনে হয়? যে আমরা যখন আমাদের মন যখন অনুগত থাকে না, যে মানুষের মনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি মন ভালো হয়, মন যদি আল্লাহর প্রতি অনুগত হয়, তাহলে আল্লাহর কাজ করা সহজ হয়ে যায়। এই জন্য আমার দাদা সাহেব সবসময় দোয়া করতে, আল্লাহ আমরা কলবে মুতমাইন আতা করবো, আমরা তোমার গোলামের লেগে মুতমাইন বানাও। নামাজ পড়া এক কথা, মায়ার সাথে নামাজ পড়া আরেক কথা। নামাজের সিজদার মধ্যে কোন মানুষের নামাজ সুন্দর হয়ে যাব, যে মানুষ এই কথা ধারণা করবা যে আমি আল্লাহর সামনে হাজির আছি, আল্লাহ এবারে দেখা, এই কথা আপনি কই পাইবা? বুখারী শরীফের হাদিসে ইহসান যদি করেন, আল্লাহ রসুল যেখানে হয়েছে মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসানটা কি তাই ইয়া রাসূলুল্লাহ? নবী বলেছেন কান তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, যে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি দেখতে না পারলেও আল্লাহ তোমাকে দেখতেছেন। আল্লাহ আমাদেরকে ধ্যান দান করুন, আমিন। মানুষের জীবনের কোন মানুষ জীবনে উন্নতি করতে পারে? যে মানুষের জীবনের রুটিন আছে। যেমন আপনি যদি ইংরেজি পড়েন বা স্কুলও পড়েন, তাহলে শুনবা ইংরেজিতে শেখায় একটা কথা, আর্লি টু বেড আর্লি টু রাইজ, সকাল সকাল ঘুমাও, সকাল সকাল উঠো, হয় কি না? তারা কিন্তু মুসলমান নিয়ে বুদ্ধি দেওয়া হয়েছে এটা, যে জীবনের অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারছে যে একজন মানুষের স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য, জীবনের জন্য উপকারী হইল আগে ঘুমানি আগে উঠা। হোকা যেটা খ্রিস্টান হলে মানে এখানে বলে যে সুস্থতার লাগে, জীবন চলার লাগে। আপনার নবীর সুন্নতটা কিতা? আমার নবী এশার বাদে আর বার্তা না, ঘুমাই দিতা, শেষ রাইতে উঠতা, সকালে উঠার নিয়ম আল্লাহ করে দিয়েছেন। ফজরের নজর আজান হয় কিনা? এই সময় যদি আমরা উঠি, তাহলে এই উঠলে কার ফায়দা হয়? বলে বহু সংখ্যক রোগ থেকে মানুষ মুক্ত থাকে এই সময় উঠলে। সুবহানাল্লাহ। তাহলে দিন যদি কেউ মানে, তাহলে তার দুনিয়ার জীবনও শান্তিময়, সুস্থ হইব, আখিরাতের জীবনও তার লাগি সুন্দর তো অবশ্যই হইব। বরং এই যে আপনি ফজরের সময় একজন ব্যায়ামন লাগি উঠে আর একজন ফজরের নজর লাগি উঠে, বলে কিতা হইল লাভ? বলে আর দিন ব্যায়ামর লাগে উঠছেন, তাই যেটা উঠছেন ওটা পাইবা, ব্যায়াম করবা, সুস্থ থাকবা। আর দিন ফজরের লাগে উঠছেন, তাই কিতা পাইবা? তাহলে ঘুম থেকে উঠতে কষ্ট আছে, ধৈর্য ধরিয়া উঠছেন, আল্লাহ কইলেন বিনিময়ে আমি তারে কিতা দিব? বলে দুনিয়ার যতক্ষণ ধৈর্য ধরছে তার চেয়ে অনেক অনেক গুণ বেহিসাব দিব। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা দুনিয়ায় ধৈর্য ধরছে কিয়ামতের দিন আমি তাদেরকে কি করব? বেহিসাব উজরত প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। যেমন মানুষের জীবনে ধৈর্য যদি কেউ থাকে না, সে সফল হইতে পারতো না। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমরা সবাই জানি আল্লাহ ধৈর্যশীলের সাথে। মানে ধৈর্য কত ধরনের, অনেক প্রকার ধৈর্য আছে। একটা ধৈর্য হলো আস-সাবরু আলা তাআহ, ইতাআতুর লাগি ধৈর্য লাগে, লাগে না? বলে তাহাজ্জুদের নামাজ পড়তাম, তারাবি পড়তাম, ধৈর্য লাগবো কিনা?
আর একটা কিতা বলে বিপদ পড়ি আনলে ধৈর্য লাগেনি। হ্যাঁ, যে ব্যক্তি বিপদ ধৈর্য ধরব আল্লাহ তারে কিতা করবা বলে দুনিয়া তো দিবা আখেরাতে দিবা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যখন স্বামী মারা গেলা, আল্লাহ নবী তান্ডে কইলা উম্মে সালামা তুমি শান্তি থাকো আর এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি হাযিহি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যে উম্মে সালামা আমার এই তুমি এই দোয়া পড়ো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি, আল্লাহ আমার এই মুসিবতের বদলা তুমি দাও, প্রতিদান দাও, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা আর এর চেয়ে উত্তম তুমি দান করো, আমার খলিফা দাও। খলিফা মানে প্রতিনিধি। উম্মে সালামা এখন যে আমি চিন্তাত পড়ে গেলাম যে আমার স্বামীর যে বালা মানুষ তো মদিনাতে আমি দেখি না, আর নবী আমার দোয়াই কইলা যে এর চেয়ে উত্তম করে তুমি দাও, নবী আমার স্বামীর চেয়ে উত্তম করে তো আমি দেখি না। কিছুদিন পরে এই দিন তাই আল্লাহর হুকুমে নবীর বিবি হয়ে গেলা। সুবহানাল্লাহ, সাহাবী উত্তম না নবীর উত্তম? এলাই বিপদ পড়লে কিতা কইতা আল্লাহ যদি কেউ এখন হ্যাঁ কেউ এখন যায় কি তার পরিবার থেকে আল্লাহ চাইলে এর যে বদলা আরো দুইজন দিতে পারেন কিনা। এই জন্য ধৈর্য, আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু ইনদাল মুসিবাহ, আস-সাবরু আনিল মাসিয়াহ। গুনাহ থেকে বাঁচতে থাকার লাগি ধৈর্য লাগে কিনা? গুনাহ থেকে বাঁচতে তখন দরুকা কইলে তো বেজার হইবা আর সবার বিরুদ্ধে যাইব কেউ আজ করতাম নি এটা। ওকে চাই বিশ্বকাপের সময় এলে বিশ্বকাপ না দেখিয়ে থাকা সোজা না কঠিন। জানি তো সব দাঁড়িয়ে থাকা মুরব্বী সবে তখন আমি জানি, এবার তো কই না আমি যে বিশ্বকাপ দেখা জায়েজ না না জায়েজ বলে এক কথায় না জায়েজ। কেনে বলে ফুটবল খেলা খুব ভালো, কোনো অন্যায় নাই, আমরাও খেলছি, সুযোগ হইলে আমি এখনো খেললাম, মানে অসুবিধা নেই। কেনে 1 ঘন্টায় শরীরটা ঘামলো, সুস্থ হইলো, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যে খেলার মাঝে জুয়া আছে, অশ্লীলতা আছে, নমাজ মিস হয়ে যায়, পর্দা রক্ষা হয় না, এই খেলা যায় জীবনী যেখানেও তাহলে বুঝলাম ধরুন বাচ্চা ঠিক আছে একটা বয়স দেখলো 10-12 বছরের বাচ্চা দেখলো এইসব মিলিয়ে। আর আপনি একজনে চাইলা যে এই গুনার মাঝে আমি আমাইতাম না, আপনি যে রেকর্ড করলেন আমার অনুমতি দিচ্ছেন না, বন্ধ এবং ডিলিট হলো ভাই। আর বিশ্বকর ওয়াজ করছি ডিলিট আচ্ছা। এখন কিতা বলে আপনি যদি আসলে চাইন একটা বা এত কাছে একটা অন্যায় কাম চলে আপনি এখান থেকে বিরত থাকতা, তাহলে আপনি গরো থাকা সোজা না কঠিন আছে, ধৈর্য লাগতো নাই। আপনার এক বাড়ির সব মানুষ এক কাম করেন, আপনি কাছে করতা না, ধৈর্য লাগতো নাই। আমার আপনার মনে হচ্ছে ঢাকা শহর ভূমিকম্প হয়ে গেছে, ঘুম থেকে উঠছি 2টার সময়, বয়ে গেছি 10টা-11টা, কইতাম নি ঘটনা। আমি আর আমার লগে কুলতুলি ভাষার মহাদ্দিস যে আমরা তখন ছাত্র আসলাম, বিশ্বকাপ ছবি দেখেন, আমরা তো এটা বুঝি অন্যায় দেখতাম না, বইতেছি। হঠাৎ করে রাত 2:30টার সময় থেকে বুঝছি যে ঢাকা শহর ভাঙ্গে পড়ছে, দৌড়ে বার হয়ে গেছে গেট, কিলাখান বার হইতাম, গেট তালা দেওয়া, গেছি ভিতরে, গেট থেকে আমরা অফিসের 2 কর্মচারী বাহান বাদ। তারা বললো ভাইয়া কি হয়েছে, আপনার খেলে উঠছো বলে একটা আওয়াজ হয়েছে, ডরাইয়া উঠছি, আসলে চিক মারিয়ে উঠছো খেলার মাঝে। মানে একজনে ঘুম দিছে বা খাই দিছে, এত বড় চিৎকার দিছে যে আমি ঘুম তুই পাল মানে উঠে গেছি, আর উঠে মনে হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে গেছে। যাই হোক এটা খেলে করলাম এই যে আমি দরুকা তো এটা লই একটা পত্র এখানে তারা ফসল খারাপ অন্যায় তো অন্যায় রেণু দেবো তারা কি দেখ। এই যে ফুটবল খেলার সময় অত মেরা টাঙ্গায় আমার যুবক বললে এই গ্রামও কিতা কোনো ইলা বিধবা নাইনি যার কাপড়ের অভাব আছে, নাইনি কই এরা খবর করছে? আল্লাহর কাছে জবাব দিতে ধরেন। আল্লাহ কোরআন শরীফে কইরা ইন্নামা ওয়ালা